শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণে, এখন উঠে টেবিলটা মুছে নিচ্ছে, আর গ্যাসটা আগেই মোছা হয়ে গিয়েছিল। আর বোনও ঘুম থেকে উঠে পড়েছে, ও ফ্রেশ হয়ে নিয়েছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে তারপর আমি পড়তে বসে পড়েছি, আর বোনও ওইদিকে পড়তে বসে পড়েছে। আর মা জামা কাপড় কাচাকুচি করতে গেছে, ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে। আমি তো গ্যাস আর টেবিলটা মুছে দিলাম, আর মায়ের ওদিকে ঘর নেতা দেওয়া, ঝাড় দেওয়া সমস্ত কাজগুলো করে নিয়েছে। এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছে, একটু সকাল সকাল ধুয়ে নিচ্ছে। আর এখন তো গরম পড়েছে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর বেলায় ছাদে উঠলে না এত রোদ, তো এত রোদের তাপ যে অনেকটাই অসুবিধা হয়। তাই জন্য সকালবেলায় যতটা পারে কেচে ধুয়ে মিলে দেয়, তবে বেলায় শুকিয়ে গেলে নামিয়ে নিয়ে চলে আসা হয়। আর এখন পড়ে নিচ্ছি, আর বোনও পড়ছে। আর ছোলা বাদামটা খাওয়া হয়ে গেছে আগেই, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইদিকে দেখো, চান করে যে মাই পুজো করে নিয়েছে, এইদিকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। আর বোনের যেহেতু পরীক্ষা, সেই জন্য বোন ধূপ দেখিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে আর তুলসী তলায় জল দিয়ে গেছে। আর এখানে মা পুজোটা করে নিয়েছে। তো আর এখন আমরা দুজন টিফিন করে নিচ্ছি। আর আজকে টিফিন করছি চিনি দিয়ে মুড়ি ভিজিয়ে খাচ্ছি, কেননা মা আজকে টিফিন করে না, আমিও আর টিফিন করিনি। তাই মাকে বললাম আজকে চিনি মুড়িই খাওয়া হয়ে যাক। আর এইদিকে দেখো, ডিম পোচ কারি মা বানাচ্ছে। আজকে বোন খেতে চেয়েছিল, তাই জন্য মা বলে আজকেই বানিয়ে নি। এইখানে প্রথমে মশলাটা কষিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে আর এক একটা করে ডিমগুলো দিয়ে দিয়েছে। আর ঢাকা দিয়ে দিয়েছে, পুরো পোচের মতন হয়ে সিদ্ধ হয়ে গেছে। আর এটা খেতে তো খুবই সুন্দর লাগে। এত সুন্দর টেস্টি টেস্টি খাবার এই ডিম পোচ কারিটা আমাদের তো ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে বলো। আর আজকে দুপুরের রান্নাবান্নায় বেশি কিছু হয়নি, ভাত, কুমড়ো, আলু, পেঁপে, ছোলা দিয়ে একটা তরকারি করেছিল, আর এই ডিম পোচ কারি হয়েছিল। আর এইটা হলেই তো হয়ে যায়। আর ওই তরকারিটা করা হয়েছিল, আর কুমড়োটাও অল্প একটু ছিল, আর পেঁপেটাও ছিল অল্প, সেই দিনকে গাছ দিয়ে পাড়ার পর একটুখানি ছিল, ওটা দিয়েই তরকারি বানানো হয়েছে। আর তারপর বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন মা গাছগুলোয় জল দিয়ে দিচ্ছে। আর আমাদের লঙ্কা গাছে একটা লঙ্কাও ধরেছে, বেশি হয়নি, এখন ফুল ধরেছে একটা, সবে সেদিনকে দেখলাম হয়েছে। আর এই বেগুন গাছে তো অনেক কটাই বেগুন ধরেছে। সাদা বেগুন গাছগুলো এখনও বেগুন ফুল আসেনি, তাই জন্য। আর এইদিকে বোন উচ্ছে গাছগুলো বসিয়েছিল, সমস্ত গাছেই মা সুন্দর করে জল দিয়ে দিচ্ছে ভালো করে, কেন গরম পড়েছে, মাটিটা ভালো করে ভিজাতে হবে। আর এইদিকে টমেটো একটা পেকেছিল, দেখলাম মাকে বলি এই টমেটোটা তুলে নিই, না হলে আবার পাখিতে খেয়ে নেবে, তাই জন্য এটা তুলে নিচ্ছি। ছাদে এসেছিলাম মায়ের সাথে গাছে জল দিতে, আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই জন্য দাঁড়িয়ে গেছি। তোমরা দেখলে বুঝতে পারবে কি আমি বুঝতে পারছি না, কিন্তু গাছের পাতা ভালোই নড়ছে। তোমাদের ব্যাক ক্যামেরা করে বরঞ্চ দেখাই। এই দেখো, হালকা হালকা গাছের পাতাগুলো নড়ছে, সেরকম জোরে হাওয়া দিচ্ছে না, কিন্তু মাঝের মধ্যে যেমন হাওয়া দিচ্ছে বেশ আরামই লাগছে। আর বিকেলবেলা আর ভোরবেলা তো একটা সুন্দর আবহাওয়া থাকে, আর বিকেলবেলায় সূর্যটা ডুবে যায়, তারপরে এই ঠান্ডা হাওয়া বাতাস বয়, সেটা একটা অন্য রকমের অনুভূতি লাগে, ভালো লাগে বেশ। আর এইদিকে দেখো, এই নারকেল গাছের পাতাগুলো নড়ছে, এগুলো দিয়ে বেশি ভালো করে বোঝা যাচ্ছে। আর ওই কলা গাছের পাতাগুলো দিয়ে, আর নাহলে এমনি বড় গাছের পাতাগুলো তো সেরকম নড়ছে, বোঝা যাচ্ছে না। আর আমি এখন বসে রয়েছি, বসে বসে একটু হাওয়া খাচ্ছি। আর তোমাদের তো দেখালামই, ভালোই হাওয়া দিচ্ছে, অত জোরে দিচ্ছে না, তবুও যা হাওয়া দিচ্ছে তবুও ভালো। মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে গো, একভাবে দিচ্ছে না, মাঝে মাঝে হাওয়াটা দিচ্ছে, খুব ভালো লাগছে। আর এমনি সন্ধে সন্ধে এসছে, বেশ ভালোই লাগে ছাদে বসে থাকতে। আকাশটা কত সুন্দর লাগছে দেখো, সেই শরৎকালের মেঘের মতন লাগছে, পেঁচানো যেমন তুলো হয় সেরকম লাগছে। আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, আমার তো খুব ভালো লাগছে। ছাদ দিয়ে যখন নিচে নামছিলাম তখন দেখলাম, আর ওইদিকে নীল রঙটা এমন লাগছে যেন মেঘ করেছে, কিন্তু মেঘ করেনি।
আর 4টা তো একদম শুরু হয়ে উঠেছে, কেন সবেই তো অমাবস্যা গেছে সেই জন্য। আর তারপরে ঘরে এসে সন্ধে দিয়ে নিয়েছি, এখন ওই 7টার মতন বাজে। তাই ভাবলাম ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিই। কালকে আবার বৃহস্পতিবার, কালকে তো করতে নেই, আজকে যেহেতু বুধবার তাই ভাবলাম আজকেই পরিষ্কার করে নিই। আর এই ট্রেটার মধ্যে আমাদের সমস্ত ঠাকুরের নকুনদানা আরে খড়িমাটি আরও যে সমস্ত জিনিস থাকে ওগুলো এর মধ্যে সাজানো থাকে। আর এটাতেও দেখলাম ভালোই ধুলো পড়েছে, তাই জন্য এটাও ভালো করে মুছে নিচ্ছি। আর সিংহাসন থেকে সমস্ত ঠাকুর নামিয়ে আর কাপড়গুলো তুলে নিয়েছি, আগে এগুলো মুছে নেবো। তারপরে এই সিংহাসনটা মুছে চাদর বিছিয়ে আবার ঠাকুরের সিংহাসনে রাখবো। আর ওইগুলো পেরে টাঙানো বলে ওগুলো আর খুলিনি। আর এইদিকে দেখো আমার মা টিফিন বানাচ্ছে। কী বানাচ্ছে জানো? প্রথমে এইটা মেখেছিল ফুচকা বানাবে বলে, কিন্তু ফুচকা আমাদের এর আগেও বানানো হয়েছিল, তারপরে আর মাঝে হয়নি। আর এবারে মা বানানোর চেষ্টা করছিল, কিন্তু হচ্ছিল তো একটু পরে শিখিয়ে যাচ্ছিল, তাই জন্য মা ভাবলো ওটা করে বেকার অত কিছু করে লাস্টে ভালো লাগবে না, সেই জন্য এরকম আলু পুর দিয়ে আর মা খাবারটা বানিয়ে নিচ্ছে, তেলে ভেজে নেবে। আর এইদিকে দেখো মা ওদিকে টিফিন বানাচ্ছিল, আর আমার ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর বালিশের ওয়ারগুলো তো ধুতে দিয়েছি, আমাদের তো একটাই সেট ঠাকুরের জন্য, মাকে বলেছি আর একটা বানিয়ে নিতে। আর এইদিকে গেঞ্জির কাপড়ের টুকরো বিছিয়ে দিয়েছি, গেঞ্জির কাপড়ের যে চাদরগুলো বানানো হয়েছিল সেইগুলো বিছিয়ে দিয়েছি। আর এইদিকে ঠাকুরগুলো ভালো করে মুছে আর সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। আর গোপুসোনাকেও মুছে পরিষ্কার করে দিয়েছি, আর এইখানটাও পরিষ্কার করে নিয়েছি পুরো। আর এইগুলো সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। আর এইখানটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে, শুধু জল চৌকিটা যেখানে গঙ্গা জল আর সমস্ত থাকে ওটা মোছা হয়নি, ওটা দেখি কালকে পারলে মুছে নেবো। আর এইদিকে তারপরে মা টিফিন বানিয়ে নিয়ে চলে এসেছে। আর এটা খেতে সত্যি অনেক সুন্দর হয়েছিল, প্রথমবার খেলাম, বেশ টেস্টি ক্রিস্পি লাগছিল, আমার তো ভালো লেগেছে আর বোনেরও ভালো লেগেছে, মায়েরও, আমাদের তিনজনের খুব ভালো লেগেছে ওটা খেতে। আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে দেখলাম যে এই কানেরগুলো চুড়িগুলো সব এদিক ওদিক ছড়াছড়ি খাচ্ছে, তাই জন্য ভাবলাম কানেরগুলো চুড়িগুলো সমস্ত কিছু জায়গায় রেখে দিই। তারপরে ওগুলো সমস্ত জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি, যেখানের জায়গায় সেখানে সুন্দর করে গুছিয়ে রেখে এইদিকে পড়তে বসে পড়েছি। আর আমি এই ঘরে পড়তে বসেছি, আর বোন ওই ঘরে পড়তে বসেছে, কেন ওর তো পরীক্ষা, আর রোজই এখন পরীক্ষা হচ্ছে, সেই জন্য ও ওই ঘরে পড়তে বসেছে। আর আমি এই ঘরে, আর মা ওইদিকে রান্নাঘরে রান্না করছে রাতের খাবারের জন্য। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্টস করো। আর তোমাদের যদি আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে ইচ্ছা করে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা আগের দিন ভিডিওতে কমেন্ট করেছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে তোমাদের নামগুলো নিতে পারলাম না, অন্য কোনো ভিডিওতে তোমাদের নামগুলো নেব। আর তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিও আর আমার পাশে থেকো। আর এইদিকে তারপরে মা এইদিকে রাতের খাবারের জন্য পাস্তা বানাচ্ছে, আর পাস্তাটা এরকম সবজি দিয়েই বানানো হচ্ছে, যেমন চাউমিন মা বানায় সেরকমই বানাচ্ছে। আর এইখানে কিছু ডিম ভেজেও রেখে দিয়েছে কিছুটা, আর যেমন আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এই চাউমিনটা বানাচ্ছে, আর গোলমরিচ গুঁড়ো আর টমেটো সস দিয়েও দিয়েছে। এইটা ভালো করে এখন ভাজা হয়ে যাবে, তাহলেই আমাদের চাউমিনটা তৈরি হয়ে যাবে। বেশিরভাগ আমাদের সবজি দিয়েই পাস্তা বানানো হয়। আর এইদিকে তারপরে বোনের আজকে যেহেতু হিস্ট্রি পরীক্ষা ছিল, সেই জন্য বোন কোশ্চেন পেপারটা দিল, এসে ও ঘুমিয়ে পড়েছিল। আর আমারও দেখবো বলেছিলাম আর মাথায় ছিল না, তাই ও বললো এখনই দেখে নিতে, তাই আমি এখন ভালো করে দেখছি ওকে কী লিখেছে। এখন তো বোঝা যাবে না যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে, এখন তো হয়তো সবই বলবে পেরেছি, কিন্তু রেজাল্ট বেরোলেই বোঝা যাবে কতটা কী নাম্বার পেয়েছে, কতটা কী ভালো লিখতে পেরেছে। আর এই দিয়ে তারপরে পাস্তা বানানো হয়ে গেছে আমাদের, এইদিকে প্লেটে বেড়েও নেওয়া হয়েছে, তিনজন মিলেই খেতে বসে পড়েছি। এখানে 2টো প্লেট রয়েছে আর ওখানে একটা প্লেট রয়েছে, এখন তিনজন মিলে খেয়ে নেবো। তারপরে আবার একটু ছোটোখাটো কাজ রয়েছে সেগুলো করবো। এইখানে বোনও খেয়ে নিচ্ছে, আর বোনের তো পাস্তা খেতে খুব ভালো লাগে, ও খুব খুশি হয়েছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।